সিগারেট দাম যদি বাড়ানো হয় তাহলে কম খাবে। 40,000 কোটি টাকা আমরা রাজস্ব দিচ্ছি, আর আমার ক্ষতি হচ্ছে 87,000 কোটি টাকা। এই যে আমরা ট্রাফিক সিগন্যালে যেটা চলছি, ঢাকা শহরের জ্যাম, কিছু কিছু জায়গায় সেখানে এআই ক্যামেরা দিয়ে সেই সিগন্যালগুলোকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, এবং এটার বেনিফিট আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি, বাস্তবও দেখছি। যেখানে যেখানে এই ক্যামেরাগুলো আছে সেখানে গাড়িগুলো কিন্তু অটোমেটিক থেমে যাচ্ছে। যদি না থামে তার জরিমানা হবে। প্রথম দিন বুঝতে পারে নাই, দ্বিতীয় দিন যখন তার কাছে কার্ড চলে আসলো সে বুঝলো না, তৃতীয় দিন তার এই কোনো সুযোগ নাই, কতদিন আমি ফাইন বা আবার এই টাকা পরিশোধ করতে হবে। এবং 12টা পয়েন্ট যদি আমার উপর 12টা এরকম টিকিট চলে আসে তাহলে শেষ পর্যন্ত আমার লাইসেন্সে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে একটা পাইপলাইনের ভিতরেই কিন্তু আমরা এই যে ঢাকা শহরের এআই ক্যামেরা দিয়ে সিগন্যালটাকে নিয়ন্ত্রণ করার সুবাদে একটা সিস্টেমে আমাদের ওই অঞ্চলটা চলে আসতেছে। তাহলে পুরা ঢাকা শহরটা যখনই এর আওতায় চলে আসবে তাহলে সেই মুহূর্তে আমার এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা হলো সিস্টেম। ঠিক এই সিস্টেমটা করার সঙ্গে সঙ্গে প্রচারণাও বেড়েছে, আলোচনাও বেড়েছে, আমি সতর্ক হয়েছি, এবং আমার ঢাকা শহরে জ্যামজট অনেক নিরসন হওয়ার ক্ষেত্র তৈরি হয়েছে। এই মুহূর্তে যদি আমি বলে ফেলি যে আমি শতভাগ যানজট নিয়ন্ত্রণ করে ফেলছি, এই সুযোগটা নাই। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, আস্তে 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 সেই দিকে আমরা যাব। তবে আমরা শুরু করেছি, এটা হলো একটা মহৎ উদ্যোগ। আমরা নির্বাচনের আগে তো কমিটমেন্ট করি, আবার নির্বাচনের পর আমাদের দেশে এটা একটা কমন ডায়ালগ যে না, নির্বাচনের আগে উনি বলেছেন, এরপরে কি হবে এটা আমাদের জানা আছে। কিন্তু এবারের প্রেক্ষাপটটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে চেঞ্জ করা শুরু করেছেন। ওই ডায়ালগের মধ্যে কিন্তু উনি নাই। সকাল 9টায় উনি অফিসে যাচ্ছেন, আমাকে কিন্তু 9টার আগেই ওখানে উপস্থিত হতে হচ্ছে অ্যাজ এ মিনিস্টার। এই যে আমাদের এডিশনাল সেক্রেটারি এখানে আছেন, ওনাকেও কিন্তু তার আগে অফিসে যেতে হচ্ছে। এবং এই অফিসে যাওয়ার সঙ্গে দেশের মানুষের ভাগ্য জড়িত, কাজ জড়িত, কার্যক্রম জড়িত, উন্নয়ন জড়িত, ভাগ্য জড়িত। তাহলে একটা সিস্টেমের মধ্যে যদি আমি আপনি চলে আসি তাহলে এই বেনিফিটটা কিন্তু দেশের মানুষ পাচ্ছে। প্রকারান্তে আমরা সবাই এই যে নতুন বাংলাদেশ গড়ার জন্য যে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সেটা ধাপে ধাপে আমি সেই দিকেই যাচ্ছি। মাত্র 3 মাস, যেদিন আমরা শপথ নিয়েছি 17ই ফেব্রুয়ারি, 18ই ফেব্রুয়ারি থেকে কিন্তু আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে, এবং প্রতিদিন একটা না একটা সংযুক্ত হচ্ছে, দৃশ্যমান। সোশ্যাল মিডিয়াতে তো আমি সবাই এখন বসে বসে সেটাই দেখি। আমি যদি বলতে যাই 3 মাসে কমপক্ষে 30টা বা 60টা বা 90টা এরকম উদাহরণ দিতে পারো, আপনিও পারবেন। যিনি রাজনৈতিকভাবে সচেতন না তিনিও পারবেন, কিন্তু রাজনৈতিকভাবে সচেতন হলে আমার এই প্রচারটা বাড়বে। এবং আজকে যে আন্দোলনটা নিয়ে আমরা এখন কথা বলছি, তামাক, এটাও কিন্তু প্রচারের একটা বড় অংশ। আমি যদি আপনাদের কথা অনুযায়ী, দাবি অনুযায়ী যে সিগারেট দাম যদি বাড়ানো হয় তাহলে কম খাবে, এটার সঙ্গে তো প্রচারও জড়িত। এবং এই প্রচারটার দায়িত্ব কিন্তু জেনারেশনের সবচেয়ে বেশি। এবং আহসানিয়া মিশন ইচ্ছা করলে আজকে যে ধরনের মিটিং এখানে আয়োজন করেছে, তাদের পক্ষেই সম্ভব দেশের 64টা জেলায় এই ধরনের আলোচনা করা।
এটা যে শুধু বাজেটের জন্য, এই বছরের জন্য, তা তো না। একদম লং টাইম আমাদেরকে যদি আমরা এই আন্দোলনে থাকি এবং বাংলাদেশেই সম্ভব আমরা সেই পাইপলাইনের ভিতরে তার অধীনস্থ হয়ে এটাকে কন্ট্রোল করে নিয়ে আসা। আর এটা কন্ট্রোল হলেই শুধু ওই 40,000 বাজেট, 40,000 কোটি টাকা নাকি, না 40,000 কোটি টাকা আমরা রাজস্ব দিচ্ছি, আর আমার ক্ষতি হচ্ছে 87,000 কোটি টাকা। তাহলে এটা যখন প্যারালাল হবে এবং এটাকে ওভারকাম করে যখন আমি ওই টার্গেট পয়েন্টে যাব, তখন একদিকে আমার রাজস্ব মুখ্য হবে না, তখন হবে যে আমার ক্ষতির দিকটাকে সেভ করা। তখনই আমি টার্গেট পয়েন্টে পৌঁছতে সক্ষম হব ইনশাল্লাহ।